হ্যালো বন্ধুরা, হোয়াটসঅ্যাপ মৌতে সবাইকে স্বাগত। বলো তো এটা কিসের বাগান? হ্যাঁ, ঠিকই ধরেছ, এটা চা বাগান। কিন্তু কোথাকার সেটা বলতে পারবে? ঠিক আছে, আমিই বলছি, এটা শিলিগুড়ি গুলমা চা বাগান। আজ তোমাদের সাথে আমি চা পাতা থেকে কিভাবে এই চা আমাদের পানের যোগ্য হয়ে ওঠে সেটাই শেয়ার করব। তার আগে দেখো বৃষ্টির মধ্যেও এরা কিভাবে নিজেদের কাজ করে চলেছে। আর একটা জিনিস লক্ষ্য করেছো, এরা সকলে একসাথে দলবদ্ধ হয়ে চা পাতা তোলে। কারণটা শুনতে তো আমি একেবারে অবাক। এখানে নাকি মাঝে মধ্যে লেপার্ড চলে আসে। একা থাকলে লেপার্ড হামলা করে, দলবদ্ধ হয়ে থাকলে সেভাবে কিছু করতে পারে না। এরা এই চা পাতা তুলে খুব সামান্যই রোজগার করে, তাই চা বাগানে সাধারণত মেয়েদেরই দেখা যায়। আজকের ভিডিওটা একদম অন্যরকম হতে চলেছে, সবাই পাশে থেকো, ভিডিওটি পুরোটি দেখতে থাকো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে ফলো করো। এখানেই চা বাগানের কর্মীরা তাদের তোলা চা পাতা জমা করেন। এইবার আসলাম মুহুরগণ ও গুলমা টি ফ্যাক্টরিতে। এইখানে সমস্ত চা পাতাগুলো চলে আসে। সবার প্রথমে চা পাতাগুলোকে ড্রাই করে নেওয়া হয়। এইখানে সাধারণত সাধারণ মানুষের প্রবেশ নিষেধ, তবে এখানকার ম্যানেজারের সাথে আমাদের এক রিলেটিভের পরিচয় থাকার কারণে আমরা এখানে ঢুকতে পেরেছি। এখানে এসে দেখি সে কত রকমের মেশিনপত্র। এক কাপ চায়ের পিছনে যে কতটা পরিশ্রম থাকে তা এখানে না আসলে জানতেই পারতাম না। আমি অবশ্য চা পছন্দ করি না, তবে ফ্যাক্টরির ভিতরে চায়ের এত সুন্দর গন্ধে মনটা ভরে উঠছিল। এটা ব্রিটিশ আমলের মেশিন। পাতাগুলো শুকানোর পরে এটা সেকেন্ড প্রসেসিং। পাতাগুলোকে ডাস্ট বা দানা করা চলছে। ওদের সাথে কথা বলতে বলতে জানতে পারলাম 1886 সালে বিপ্রদাস পাল চৌধুরী এই মোহরগং চা এস্টেট প্রতিষ্ঠিত করেন। এরপর 1930 সালে বিপ্রদাসের ছেলে অমিয় পাল চৌধুরী ব্রিটিশ কোম্পানির কাছ থেকে পার্শ্ববর্তী গুলমা টি এস্টেট কিনে নেন। বর্তমানে পাল চৌধুরী পরিবারের চতুর্থ প্রজন্ম চা বাগান পরিচালনা করে। আর আমরা জানতে পারি এই পাল চৌধুরী আসলে নবদ্বীপ নদিয়ার ইলা পাল চৌধুরীর বংশধর। অমিয় পাল চৌধুরীর স্ত্রী হলেন এই ইলা পাল চৌধুরী। এখানে দেখো সবুজ চা পাতার কালার এখন কালচে রঙে চলে এসছে, কিন্তু এইগুলো এখনো ভেজা রয়েছে। এইগুলি এবার ডায়ার চেম্বারে যাচ্ছে। এই যন্ত্রটিকেই ডায়ার বলে। এখানে চায়ের ডাস্টগুলো একেবারে ড্রাই হয়ে যায়। এইখানে এসে কি যে ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না, কারণ এরকম জিনিস তো আগে দেখিনি কোনোদিনও। আর এখানকার প্রত্যেকের ব্যবহারও খুব ভালো ছিল। এইরকম পদ্ধতি এর আগে হয়তো অনেকেই দেখেনি, তাই ভাবলাম এক কাপ চায়ের পিছনের ছবিটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাট লাস্ট চায়ের প্রসেসিং শেষ। এটা এবার আমাদের পানের যোগ্য হয়ে উঠেছে। তাই চাগুলো বস্তাবন্দিও করা হয়ে গেছে। এবার এসেছি ম্যানেজারের রুমে। এখানে এসে অনেক রকম চা পাতার কথা শুনলাম। এখানকার চায়ের নামগুলি হলো লিপ টি, গ্রিন টি, সিটিসি টি, মশলা টি, গুলমা হোয়াইট টি।
দেখা হবে খুব শিগগির নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাকে ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।